এই কালি বাদ দে, সাপ বাদ দে, ইন্দুর বাদ দে, দুরা বাদ দে, যাচ্ছে বাইর বুঝছিন যাবামু সব নামামু যাইরা জলদি চলে আসেন বটগাছের নিচে বসা আছে বাবা বইরা। ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন, আমরা কি কোনো কাস্টমার পামু? কানায় বুদাই পিল্লাই হুদাই। আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হইলো এই তাবিজ বেচার ব্যবসা। তার উপর আবার টিকটকার করে দিয়ে সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা। একটু পরে কাস্টমারের জায়গা দিতে পারবো না। এই তুই একটু চিল্লাই ডাক। হইতে থাক তুই ডাক। এ ভূত জিন যা আছে সব নামাইব যাইরা বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা কি হইছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই। আপনি না আপনি দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। এ ভাই এ হালাই বয়রা আপনার কি সমস্যা ওইটা আমারে কোন। হ্যাঁ ভাই এখন কোন। ওই জায়গায় একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা ভূত থাকে যার নাম চঞ্চলা। ও আমার বাপেরে ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপেরে বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তারাইতে হইব। না আমার পেট ভরা, আমি এখন কিছুই খাবো না, তোরাই দেখা। আরে ভূত তারাইতে হইব ভূত। ও ভূত তারাইতে হইব, তা এত জোরে চিল্লানোর কি আছে? মনে হয় আমি কানে কমুনি। এই বাবা তুই ওর লগে আমাকে ফিস নিয়ে কথা কর। আর কেন তুই যে গাড়িটা স্টার্ট দে, আমি তাবিজ তুবিজ রেডি করতেছি। ভাই আপনাকে ফিস কত? দূর ক্লিয়ার কই। কিরে হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি? আর স্টার্ট নেই নাকে? তুই এটা কি করতেছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি কিন্তু চাবি দোকানি ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। নাটকির পো চাবি আমারে দে। এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব। কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে? আমরা তো কোনো প্রফেশনাল জানা। আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে ধান্দা আইছিলাম? দেখ তোর অনেক রিকোয়েস্ট করছিস দিকে তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম। আমার গ্যারেজের একটা সুনাম আছে, দায়িত্ব ভালো করে পালন করতে হইব। সকাল সকাল ও জাতীয় সঙ্গীত কিতা থাকে। আরে বয়রা হ্যাঁ জাতীয় সঙ্গীত গায় না, হ্যাঁ আমাকে হের গ্যারেজের দায়িত্ব বুঝে দিতাছে। কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায়? তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি, একটা কাস্টমার যাতে ঘুরে না যায়। আর তুই পুরা গ্যারেজ দেখাশোনা করবি, কোনো চুরি চামার যাতে না হয়। চিন্তা করেন না, সব ক্লিয়ার দেখি আমি। আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এই নাটকির পো ওদিকে যা। আর তুই গ্যারেজের প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি, কোনো কাস্টমার যাতে কমপ্লেন না দেয়। কি কইলো স্যারে? হ্যাঁ মাইয়া আমার লগে বিয়া দিব? জানতাম চেহারা তো আমার খারাপ না, চুলগুলাও শাহরুখ খানের মতো। হ্যাঁ মাইয়ার লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি। যাই আরাম করি গা, এমন থেকে আর কাম কাজ করার কোনো চিন্তা নাই। এই ভাই এই গাড়ির সামনের চাকা টায়ার আছে নাকি? আরে এই গাড়ির সামনের চাকা টায়ার আছে? হালাই কি লের কয় রে? আরে টায়ার আছে নাকি সামনের চাকার? দূর বাবা কি কয় না কয় কিছুই বুঝি না। এই দোকানদার কামি করাবো না। ওই কয়েকটা গাড়ি আইছে, গাড়ি তাড়াতাড়ি ওয়াশ করতো। আমারে হুকুম দেওয়ার সাহস হইলো কেমনে তোর? এই গ্যারেজের মালিক তার মাইয়ার লগে আমার বিয়া দিব, আবার তুই আমারে হুকুম দে চাকরি থেকে বাই করে দিব? যা দুপুরের খাওয়ানোর সময় হয়ে গেছে, কাজটি আনার ব্যবস্থা কর। সব ক্লিয়ার দেখি আমি, কোনায় কোনায় নজর আমার। আমার সামনেও চোখ পিছেও চোখ, আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। আর আমি থাকতে এই দোকানে চুরি হইব এটা হইতেই পারে না। সব ক্লিয়ার দেখতাছি আমি, আশেপাশে কোনো চোর নাই।
ধান খেতে থাকে সাপ, চুর চুরি করতে আইলে ডাকা মরে বাপ। কোনায় কোনায় নজর আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। নাটকির পুলার আমার দোকানটা তোরা টেস্ট মেরে দিছস, বাইর হ। ঠিকই আছে শ্বশুর আব্বা, অগরে বাইক করে দিয়ে ভালোই করছেন। বিয়াতে দুজনের খাওন করলো, তা বিয়ার ডেট আপনি কবে ঠিক করলেন? তুইও বাইর হ। আরে অন্য কাজের মতো ভূত খেদানো তেমন কোনো কষ্টের কাজ না। ভূত খেদাইতে খালি কয়েকটা মন্ত্র পারা লাগে। কয়টা মন্ত্র পারেন আপনি? আরে কেন, মন্ত্র তো পয়দাই করছি আমি, তুই কয়টা শুনবি এটা ক। অতগুলা হুনার নাকবো না, আপনি একটা কোন। একটা আর একটা মন্ত্র কমু, আর একটা অনেক মন্ত্র পারি এরকম। ভূত খেদা না আমার কাছে কোনো ব্যাপারই না। এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার এই 2 চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু। যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু। আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব। এই নাটকির পো ওদিক যা আর তুইও যা, কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি। আম গাছে ভূত, ভূতের নানি টুট টুট, আম গাছে ভূত, ভূতের নানি টুট টুট। আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে চিল্লে আমারে ডাক দিবি, ঠিক আছে? যা।